নমস্কার, আমি উর্না। শুরু করছি প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলা স্পোর্টস বুলেটিন। শুরুতেই দেখে নেব ফুটবলের খবর, আর ফুটবলের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। আইএসএল এর অভিষেক ম্যাচে হার দিয়ে যাত্রা শুরু মোহামেডানে। নর্থ ইস্টের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারলেও হতাশ করেনি মোহামেডান, বরং তাদের পারফরমেন্স সকলেরই মন কেড়েছে। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করেছে মোহামেডান। শেষ পর্যন্ত অতিরিক্ত সময় 1-0 গোলে হার সাদা কালো ব্রিগেডের। এটা তাদের প্রথম মরশুম হলেও একবারের জন্য নার্ভাস হয়নি মোহামেডান, বরং প্রতিপক্ষের সঙ্গে সমানে সমানে টক্কর দিয়ে গিয়েছে তারা। বাড়তি উত্তেজিতও মনে হয়নি তাদের। এদিন বেশ কয়েকটা ভালো সুযোগও তৈরি করে নিয়েছিল মোহামেডান, যদিও সেগুলো কাজে লাগাতে পারেনি। ফলাফল তাদের দিকে না গেলেও মোহামেডান কিন্তু হতাশ করলো না। মোহামেডানের ফুটবল ইতিহাসে এক ঐতিহাসিক দিন। সোমবার নর্থ ইস্টের বিরুদ্ধে আইএসএলে যাত্রা শুরু করলো সাদা কালো ব্রিগেড। ঐতিহাসিক এই মুহূর্তে আবেগতাড়িত ছিলেন আপামর মোহামেডান সমর্থক। বিশ্বভারতী স্টেডিয়ামেও আছড়ে পড়ল সেই উচ্ছ্বাসের সুর। দীর্ঘদিন ধরে দেখে আসা একটা স্বপ্ন অবশেষে বাস্তব রূপ নিয়েছে। সাদা কালো ব্রিগেডের সমর্থকদের উচ্ছ্বাস ছিল এদিন বাঁধন ছাড়া। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আইএসএল এর মঞ্চে কলকাতার আরেক প্রধান মোহামেডান। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে যাত্রা শুরু করলো তারা। সমর্থকরা তো বটেই, সেই ঐতিহাসিক মুহূর্তে আবেগতাড়িত মোহামেডানের কর্তারাও বলছেন স্বপ্ন পূরণ হলো অবশেষে। এই ফিলিংসটা এরকম যেরকম আমরা স্বপ্ন একটা পূর্ণ হলো। যে ফার্স্ট মোমেন্ট যখন কিক অফ হবে, এটা একটা ভেরি ইমোশনাল মোমেন্ট। এই জার্নির জন্য আমরা 3 বছর ওয়েট করেছি। এটা তো আপনারা সবাই জানেন। আমি আজকের দিনের কথা বলি। আজকে 16 সেপ্টেম্বর, আজকে প্রফেট মোহাম্মদের জন্মদিন, খুব শুভ দিন। অ্যান্ড এটা সত্যি একটা হিস্টোরিক দিন। আমাদের অনেক সাথী আজকে নেই, যে এই দিনের জন্য তাকিয়েছিল। তার জন্য আমাদের খুবই অন্তরাত্মা থেকে একটা প্রেই বলা যায় যে ওদের আত্মাকে শান্তি হোক। অনেক ক্লাবটাকে অনেক দূর নিয়ে আসার জন্য ওদের অনেক বড় বড় অবদান আছে। যেরকম সুলতানদা আছে, ইকবাল আছে, আমার একদম খাস লোক। তো আজকে ওর খুব মনে পড়ছে এই শুভ দিনের মধ্যে। নুনো রেইস কবে আসছেন, কবে মাঠে নামবেন, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবুজ মেরুন জনতার মধ্যে। খবর হলো তার ভিসার আবেদন করে দেওয়া হয়েছে। সামনের সপ্তাহের মধ্যেই তাকে কলকাতায় নিয়ে আসার জোর চেষ্টা চলছে। তবে এলেও তারপর অন্তত 2 সপ্তাহের আগে তার ম্যাচে নামার সম্ভাবনা কম, কারণ মরশুম শেষ হয়ে যাওয়ার পর বেশ কিছুদিন তিনি ম্যাচের মধ্যে নেই। তাই তার ফিটনেস নিয়ে একটা সমস্যা আছে। কলকাতায় আসার পর সপ্তাহ 2 ফিটনেস ট্রেনিং করিয়ে তাকে ম্যাচ ফিট করে তুলতে হবে। অক্টোবরের গোড়ায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 দ্বিতীয় ম্যাচে তাকে মাঠে নামানোর পরিকল্পনা আছে মোহনবাগান ম্যানেজমেন্টের। অ্যালবার্তো রড্রিগেজ বুধবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রথম ম্যাচে অনিশ্চিত। আইএসএল এর প্রথম ম্যাচে মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে হালকা চোট পেয়েছিলেন তিনি। সেই চোট থেকে সেরে উঠছেন ঠিকই, তবে বুধবার কোনো ঝুঁকি নিয়ে তাকে না খেলাতে পারেন মলিনা। পাশাপাশি সোমবার ম্যাকলারেন দলের সঙ্গে অনুশীলন করলেও পুরো সময় অনুশীলন করতে পারেননি, ফলে বুধবার তারও মাঠে নামার সম্ভাবনা কম। সেক্ষেত্রে বুধবার 4 বিদেশি নিয়েই খেলতে পারে মোহনবাগান। হার দিয়ে এবারে আইএসএলে যাত্রা শুরু করেছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে হারের পর থেকে লাল হলুদের খেলা নিয়ে শুরু হয়ে গিয়েছে কাটাছেঁড়া। ইস্টবেঙ্গলের ডিফেন্স নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন ওঠা শুরু হয়েছে। পরবর্তী ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। তার আগে কার্লেস কোয়াদ্রাতেরও হয়তো এই মুহূর্তে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হতে চলেছে রক্ষণ সমস্যা। গত ম্যাচে নুঙ্গা লাল কার্ড দেখেছেন। এই ম্যাচে জোথান পুইয়াকেই খেলাতে হবে কোয়াদ্রাতকে। সেই সঙ্গে কেরালার বিরুদ্ধেও নেই প্রভাত লাখরা। সোমবার থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে লাল হলুদ বাহিনী। ভুল সূত্রে তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।
আইএসএল এর শুরুটা হার দিয়ে করেছে ইস্টবেঙ্গল। দলে বড় নাম থাকলেও এখনো পর্যন্ত সেভাবে নিজেদের পারফরমেন্স দেখাতে পারেনি লাল হলুদ ব্রিগেড। লাল হলুদ শিবিরের প্রাক্তন ডিফেন্ডার অর্ণব মণ্ডল কি বলছেন ইস্টবেঙ্গলকে নিয়ে? এই বছর তার থেকে তুলনায় মানে বিদেশি বলো স্বদেশি মিলিয়ে যেমন ন্যাশনাল টিমে অনেকগুলো প্লেয়ার ইস্ট বেঙ্গলে আছে, ভালো টিম, অন পেপার ভালো টিম, কিন্তু ওটাই যে এখনো অব্দি যেটা মনে হচ্ছে ইস্ট বেঙ্গল টিম অতটা গুছিয়ে উঠতে পারেনি, কম্বিনেশন এখনো করতে পারেনি, যেটা আমরা ডুরান্ডেও দেখলাম, এএফসি কাপে আমরা ফার্স্ট ম্যাচে দেখেছিলাম। বাট যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে একটা টিম, ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মাস টাইম নেয় একটা টিম, 1 মাসের মধ্যে টিম সেট হয়ে যাওয়ার কথা, 3 থেকে 4 সপ্তাহের মধ্যে 4-5টা যদি কম্পিটিটিভ ম্যাচ খেলে। ম্যাচ আমার মনে হয় ম্যাচ প্র্যাকটিস একটু কম হয়েছে, যেটা মেইন। ম্যাচ ফিটনেস কিন্তু আলাদা হয়, যেটার অভাব কিন্তু জুয়ান টিমে পড়ছে। এগুলো যত তাড়াতাড়ি করে নিতে পারবে, তারপর হেরে যাওয়াটা বড় কথা নয়, হার জিত হতেই পারে, বাট তোমার টিম কিভাবে ফুটবল খেলছে তার রিয়াকশন কেমন। যেমন ডুরান্ডে ম্যাচ লুজ করলো, তারপর প্লেয়ারদের যে রিয়াক্ট করা, ইস্টবেঙ্গলের মতো টিমে খেলছে, তোমার পারফর্ম করতে হবে। কারণ ইস্টবেঙ্গল আমরা সবাই জানি যেটা অ্যাটলিস্ট বছরে 1-2 ট্রফি এক্সপেক্ট করে সাপোর্টার্সরা, ম্যানেজমেন্ট, তাই জন্যই এত কথা। সেই জায়গা থেকে আগের 2 বছরে 9 নম্বর 10 নম্বর শেষ করেছে। যদি সুপার 6-এর জন্য টার্গেট করে টিম করে তাহলে এর শোকে, বাট যদি চ্যাম্পিয়ন হওয়ার জন্য করে তাহলে তোমার এর থেকেও বেটার পারফর্ম করতে হবে। গতবার ভালো পারফরমেন্স দিলেও এই মরশুমে নিজের পারফরমেন্স দেখাতে পারছেন না হিজাজি মাহির। কোথায় সমস্যা হচ্ছে তার, কি বললেন একসময় লাল হলুদের দক্ষ ডিফেন্ডার অর্ণব? আমি এর আগেও বললাম যে সবে, কিন্তু এমন না যে হিজাজি ম্যাচ ফিট না, সে তার ন্যাশনাল টিমের জন্য ডেবিউ করেছে। এর একটা জিনিস হতে পারে যে নতুন যে ডিফেন্ডার এসছে তার সাথে কম্বিনেশনের অভাব হতে পারে। হেক্টরের সঙ্গে হিজাজি খুব একটা ম্যাচ খেলেনি এখন অব্দি, নতুন প্লেয়ার। তারপর সব থেকে বড় কথা, একটা ডিফেন্স সেন্ট্রাল ডিফেন্ডার প্লেয়ার তখনই সেট করে যখন তারা ম্যাচ খেলতে পারে। এটাই যখন 5-6টা ম্যাচ খেলে নেবে তখন দেখবে আরো বেশি অর্গানাইজ হবে। এবং ডিফেন্সিভ প্লেয়ার মানে যে শুধু ডিফেন্ডারকে দোষ দেবে তা নয়, পুরো টিম অর্গানাইজেশন, তোমার মিডফিল্ড কেমন খেলছে, তার ব্লকিং কেমন, সেরকম অনেকটা ডিপেন্ড করবে। মঙ্গলবার কলকাতা লিগের সুপার 6-এর ম্যাচে সুরুচি সংঘের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। ম্যাচের আগে ফুটবলারদের নিয়ে আত্মবিশ্বাসের সুরই শোনা গেল লাল হলুদ কোচ বিনো জর্জের গলায়। See, we have plan against Surji Sangha. They have good side. So at any coach we need a 3 point. We will focus on 3 point. I hope our players can do a good job tomorrow. 16ই সেপ্টেম্বর থেকে নতুন ফরম্যাটে শুরু হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। ফলে এবার লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেই আশা করছেন সমর্থকরা। গত মৌসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জেতা আল সটার তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে আল নাসেরের বিরুদ্ধে, কিন্তু ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা আল নাসের শিবিরে। ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম ম্যাচেই অনিশ্চিত হয়ে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আপাতত চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। মাত্র 17 বছর বয়সে ইউরোকাপের মঞ্চে তারকা ফুটবলার হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন। এবার ক্লাব ফুটবলেও জাদু দেখালেন লামিনে ইয়ামাল। তার জোড়া গোলে জিরোনাকে হারিয়ে লা লিগায় শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা। তারা জিতলেন 4-1 গোলে। সব মিলিয়ে লা লিগায় 4টি ম্যাচে 3টি গোল এবং 4টি অ্যাসিস্ট হয়ে গিয়েছে ইয়ামালের। ফুটবলের এই তরুণ তারকাকে নিয়ে উচ্ছ্বসিত বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকও। অন্যদিকে শোনা যাচ্ছে কিলিয়ান এমবাপ্পের জায়গায় ইয়ামালকে দলে নিতে 2000 কোটি টাকা প্রস্তাব দিয়েছিল পিএসজি, কিন্তু বার্সা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। বার্সেলোনা এই প্রস্তাব মেনে নিলে ফুটবল ট্রান্সফার জগতে রেকর্ড তৈরি হতো। আসছে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ, এছাড়াও রয়েছে ক্রিকেটের অনেক খবর। 22 গজের যাবতীয় সব খবর নিয়ে এবার আমাদের সেগমেন্ট লে ছক্কা। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলে নতুন অস্ত্র যশস্বী জয়সওয়াল। টেস্ট শুরুর আগে চিত্রটা তো তেমনই। ওপেনার যশস্বী এখন লেগ স্পিনার। বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে বিধ্বস্ত করতে অশ্বিন জাদেজার পাশে যশস্বীকেও ব্যবহার করতে চাইছে ভারতীয় দল। নেটে প্রস্তুতির সময় দেখা গেল রোহিতদের বিরুদ্ধে লেগ স্পিন করছেন যশস্বী। সদ্য পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ, তাদেরকে আটকাতে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না গৌতম গম্ভীর সহ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই মুহূর্তে বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে আলোচনা তুঙ্গে, বিশেষ করে নাহিদ রানার পারফরমেন্স। তাকে খেলার জন্যই বিশেষ প্রস্তুতি শুরু ভারতীয় শিবিরে। তার মতোই 6.5 ফুটের গুরনুর ব্রার এবার ভারতের নেটে। নাহিদকে রুখতে তার বোলিংয়ের সামনেই প্রস্তুতি সারছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আগামী 19 সেপ্টেম্বর প্রথম টেস্টে নামবে টিম ইন্ডিয়া। শুরু থেকে নিজেদের হাতে ম্যাচে রাশ রাখতে মরিয়া ভারত। বিরাট কিংবা রোহিত শর্মা নন, রবিচন্দ্রন অশ্বিনের মতে এই মুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার জসপ্রীত বুমরা। সম্প্রতি তার পারফরমেন্স গ্রাফ দেখিয়ে তাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছেন অশ্বিন। এবারে টি20 বিশ্বকাপে বুমরার বোলিংয়ের সামনে কোনো ব্যাটারি দাঁড়াতে পারেননি। ওডিআই বিশ্বকাপে বুমরার ঝুলিতে গিয়েছিল 20টি উইকেট। এছাড়া টেস্ট বোলিংয়েও আইসিসি তালিকার শীর্ষস্থানে উঠে এসেছেন তিনি। এমন সাফল্যের পর অশ্বিনের চোখে বুমরাই সেরা।
পাকিস্তান ক্রিকেটে নতুন ইতিহাস তৈরি করলেন সালিমা ইমতিয়াজ। পাকিস্তানের প্রথম মহিলা হিসেবে আইসিসি স্বীকৃত আম্পায়ারদের তালিকায় জায়গা পেয়েছেন 52 বছরের ইমতিয়াজ। দীর্ঘ 16 বছর ধরে আম্পায়ার হিসেবে কাজ করছেন তিনি। রয়েছে আন্তর্জাতিক ম্যাচ খেলানোর অভিজ্ঞতাও। এবার আইসিসির প্রতিযোগিতায় পরিচালনার সুযোগও পাবেন। আইসিসির প্যানেলে রয়েছে ভারতের 2 মহিলা আম্পায়ার নারায়ণন জননী এবং বৃন্দা রাঠির নামও। ফুটবল ক্রিকেট ছাড়াও রয়েছে অন্যান্য সব খেলার খবর, আর সেসব নিয়েই এবারে আমাদের সেগমেন্ট উইং প্লে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপ্রতিরোধ্য ভারতীয় হকি দল। সব ম্যাচ জিতে ফাইনালে উঠল তারা। সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে 4-1 গোলে হারালেন হরমনপ্রীতরা। ফাইনালে ভারতের প্রতিপক্ষ আয়োজক দেশ চীন। এদিন ম্যাচে পেনাল্টি থেকে জোড়া গোল করেন অধিনায়ক হরমনপ্রীত। তাছাড়া ভারতের হয়ে বাকি গোল দুটি করেন উত্তম সিং এবং জার্মানপ্রীত সিং। দক্ষিণ কোরিয়ার হয়ে একমাত্র গোলটি করেন ইয়াং জিহুন। এশিয়ান টিম চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের ব্যাডমিন্টন তারকা আনমোল খারাব। ফরিদাবাদের এই কিশোরী বিশ্বের 80তম র্যাঙ্কিংয়ে থাকা তার বেলজিয়ান প্রতিদ্বন্দ্বী ডেন আমালিকে 24-22, 12-21, 21-10 গেমে হারিয়েছেন। প্রতিযোগিতায় কোয়ালিফায়ার হিসেবে শুরু করে 3 দিনে 7টি ম্যাচ খেলেছেন এই তরুণী ব্যাডমিন্টন তারকা। রিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী সাক্ষী মালিক এবং 2010 কমনওয়েলথ গেমসে সোনাজয়ী গীতা ফগট সোমবার সোশ্যাল সাইটে আসন্ন রেসলিং চ্যাম্পিয়নশিপ সুপার লিগের ফরম্যাট ঘোষণা করে একটি যৌথ বিবৃতি শেয়ার করেছেন। এটি যে একটি বিশ্বমানের আন্তর্জাতিক লিগ হতে চলেছে সে দাবিও করেছেন তারা। পাশাপাশি প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী কুস্তিগির আমান সেরুয়াতের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়টিও এদিন নিশ্চিত করেন সাক্ষী মালিক এবং গীতা ফগট। সারাদিন হরেক রকম মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়েই এবারে আমাদের সেগমেন্ট থ্রো ইন। পাকিস্তানকে তাদের দেশে 2টো টেস্ট হারিয়ে বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে ওরা শক্তিশালী দল। কয়েক বছর আগেও যখন ভারত বাংলাদেশে খেলতে যেত কড়া টক্কর হতো। এখন পাকিস্তানকে হারিয়ে ওদের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গিয়েছে। ভারতকে হারানোর কথা ভাবছে ওরা। বাবর আর অন্য সেরা প্লেয়াররা যদি মাঠে ভালো খেলতে পারত তাহলে বাকিদের কাছে স্পষ্ট বার্তা যেত, আমাদের প্লেয়াররা খেলে কম, কথা বেশি বলে। আপনি বিরাটের দিকে দেখুন, ও নিজের শর্তে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছে, কিন্তু এখনও বিরাট রেকর্ড করে চলেছে। ও দেখিয়েছে দেশের জন্য খেলাটাই আসল। তারপরও যদি শক্তি বেঁচে থাকে তাহলে নিজের জন্য খেলব। আপনাদের কি মনে হয় লড়াই করার জেদ কোথা থেকে পেয়েছি? সকলে বলতো কিছু করতে পারবি না, এভাবে বেঁচে থেকে কি করবি, তার থেকে আত্মহত্যা করে নে। সেই সব কথা জেদ আরও বাড়িয়ে দিয়েছে। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে প্যারালাল ঝলক দেখুন প্রতিদিন রাত 10টায়।